দেখতে পাচ্ছেন এই ঢুডুর বিল বলে এলাকা রয়েছে, সেখানে হচ্ছে এই জমির ফসল নষ্ট হতে চলেছে। শুধু তাই নয়, এলাকার 5 থেকে 6টি মৌজার বাসিন্দারা এখানে হচ্ছে কৃষকরা হচ্ছে এই আমন ধানের চাষ করেন, কিন্তু দেখতে পাচ্ছেন জল একেবারে জলের জল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বৃষ্টির জলে এলাকা জলমগ্ন হয়ে গেছে, একদম একেবারে নদীর মতন পরিণত হয়ে গেছে। যার জল নিকাশি ব্যবস্থা না হলে কিন্তু কৃষকরা, এখানকার স্থানীয় কৃষকরা কিন্তু মাঠে মরে যাবে, যেটা আশঙ্কা প্রকাশ করছে। কেনালটা পরিষ্কার নাই, কেনালের জন্য আমাদের জল যাচ্ছে না। জল যদি নিকাশি ব্যবস্থা না হয় তাহলে কি ফসল হবে? না, ফসল হবে না। কত বিঘা হবে জমি এটা? জমি তো অনেক জমি, কত হিসাব করো, কমপক্ষে 3,000 বিঘা জমি। আচ্ছা আচ্ছা, কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি জলটা যেন বাইরে হয়, কেনালটা পরিষ্কার যেন হয়, এটাই। আপনার নাম? আমার নাম নন্দমোহন বর্মন। এই যে পিছনে যে ফসলি জমি আছে, হ্যাঁ, এই জমি জায়গাটার নাম কি রয়েছে? এটা তো জমি, এই এলাকাটা তো টুঙ্গল বিল পাড়া। আচ্ছা আচ্ছা। আর নাম, বিলের নাম একটা রাখছে ঢোডর বিল। আচ্ছা, মানে সেই বিলটা আমি পরিষ্কার করে দিলে পরে রাস্তা কেনালটা পরিষ্কার করে দিলে তাহলে ধান আবাদ হবে। আচ্ছা, নাহলে কিন্তু হবে না, হবে না, জমি সব পড়ে যাবে এগুলো। আমাদের সমস্যা হচ্ছে যে এই বিলের মধ্যে জল লেগে গেছে, এই যে নালাটা আছে, নালাটা পুরো জাম হয়ে গেছে বলে আমরা মানে ধান রোপণ করতে পারছি না। যদি এটা পরিষ্কার করে দিত প্রশাসন থেকে, তাহলে আমরা তাড়াতাড়ি করে ধানটা লাগাতে পারতাম, নাহলে পরে আমাদের তো বিচনটাও নষ্ট হয়ে যাবে, পরে কী দিয়ে ধান লাগাবো। প্রশাসনকে জানিয়েছেন আপনারা? লিখিত অভিযোগ করেছেন? প্রশাসন বলতে এখানে তো 2 ব্লকের জমি আছে না, তো মানে এদিকে বললে এরা বলছে এদিকে, নাহলে এরা বলছে এদিকে। কালিয়াগঞ্জ বললে রায়গঞ্জ, হেমতাবাদ নাকি? হ্যাঁ, হেমতাবাদ বললে পরে কালিয়াগঞ্জ বলছেন। কালিয়াগঞ্জ, আর মেন তো এদিকে এটা পড়েছে কালিয়াগঞ্জের ইতে। আমরা তো হেমতাবাদবাসী, হেমতাবাদ ব্লকের, আমরা তো ওদিক থেকে কিছু করতে পারছি না। ওরা বলছে ওদিকের লোক নাই করলে করবে না, তো এদিকে যদি এটা করে দিত। জলটা বের হচ্ছে না কালিয়াগঞ্জের ইয়ে দিয়ে। হ্যাঁ, এটা যদি পরিষ্কার করে দেয় তাহলে আমরা কৃষকরা ঠিকভাবে মানে জমি চাষ করতে পারবো। না হলে কি হবে? না হলে তো ইয়ে করাই যাবে না, এইভাবে জলাশয়ের মধ্যে ধান লাগানো যায় নাকি? এর আগে করছি, আগে পরিষ্কার থাকতো, এবারে পুরো জাম হয়ে আছে, কেউ এটা উদ্যোগ নিচ্ছে না। আমরা চাইছি যেন সবাই মিলে উদ্যোগ নিয়ে এই জিনিসটা পরিষ্কার করে দেয়। আপনার নাম? আকবর আলী, বাড়ি মহিপুর। কিরকম মানুষ এখানে চাষবাস করে? এখানে আমাদের এই সব সাধারণ মানুষ, অত তো কেউ জানে, সব তো কৃষক। এখানে তো কেউ চাকরিবাসী ওরকম নেই বেশি, আর ছোটোখাটো বিঘা হবে জমি, তাও 2 সাইডে। এখানে মোটামুটি মিলিয়ে মনে করেন যে 2,500-3,000 বিঘা জমি হবেই নর্মাল। যদি জল নিকাশি ব্যবস্থা যদি না হয়, না হলে এটা পুরোটাই পড়ে থাকবে, আমাদের একদম মানে খুব অসুবিধা হয়েছে, মাঠে মরে যাবেন। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরের হেমতাবাদ বা কালিয়াগঞ্জ 2 ব্লকের ঢোডর বিল নামে বিল আছে। এর মধ্যে মাঠ আছে, 5 মৌজার মাঠ পড়ে আছে। এখানে জলাশয় এমন ভরে আছে জল, এই যে বর্ষার জলে এই একটা এখানে জল নিষ্কাশনের জন্য কেনেল আছে। এই কেনেলটা এত আবর্জনায় ভরে গেছে, তো আগে 100 দিনের কাজ ছিল, ওটা কাজ হয়ে পরিষ্কার হইতো, আর এখন কাজ বন্ধ হওয়াতে বন্ধ হয়ে গেছে, আবর্জনা ভরে গেছে। তো প্রায় 2,500 থেকে 3,000 কৃষক জমি, 2,500 থেকে 3,000 জমি এখানে আছে, বিঘা জমি। জল যেভাবে জল ভরে আছে, আবাদ করা মুশকিল হয়ে গেছে। যদি না এটা ইদানিং প্রশাসন আমাদের এটা পরিষ্কার করে না দেয়, তাহলে আমাদের এই এলাকার অনেক কৃষক মানে অবস্থা খারাপ হবে, মানে খাবার জুটবে না। তো এটা প্রশাসনের কাছে আমরা দাবি করছি ইমিডিয়েটলি 1 সপ্তাহের মধ্যে। আর তো শ্রাবণ মাসে পড়ে যাচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে, এই ধান গাড়া বেশি দিন আর যাবে না, মানে নমলা হয়ে যাবে, মানে যেটা আমাদের গ্রাম্য ভাষায় নমলা হয়ে যাবে। তাহলে ইদানিং 1 সপ্তাহের মধ্যে যেটা পরিষ্কার করে দেয়, তাহলে আমাদের এটা ফসলগুলার বিচনগুলো নষ্ট না হবে না, তাহলে আমরা গাড়তে পারবো। নাহলে বিচনও পাওয়া যাবে না, বিচনগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে 350 বিঘা বা 3,000 বিঘার জমি ধান কত হবে? তাহলে কৃষকরা আমরা প্রথমবার এরকম সমস্যা দেখা গেছে নাকি? এর আগেও ছিল অল্প অল্প করে, যেহেতু 100 দিনের কাজ হওয়াতে আগে ছিল, কিন্তু 100 দিনের কাজ হওয়াতে ভালো হয়ে গেছে, বিলটা আবাদ প্রচুর হইতো। এখন 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। এবার 100 দিনের কাজ হয়নি না, এই যে 2-1 বছরতে হচ্ছে না, আবার ভরে গেছে। তো এটা কিছু কিছু আবার এই যে কেনেলের যে আশেপাশের লোকগুলো আছে, এরাও আবর্জনা দিয়ে কিছু এটা নর্দমা করে ফেলছে। তার জন্য আবার ওই কচুরিপানা, কলার গাছ, না আবার কারোর বাড়ির নোংরা টোংরা যত পড়ে, আর জায়গায় জায়গায় একটা কালবার ছোট আছে, এই কালবারটা বড় লাগবে, যেটা বিলপাড়ায় মজা পড়ছে। জলাশয় হয়ে গেছে যে মাঠের আবাদি জমিগুলা, এটা যে একটা বিলপাড়া যে কেনেলটা গেছে, এই কেনেলটা জঙ্গলে ভর্তি হয়ে গেছে আবর্জনায়। এটা
পরিষ্কার যদি না করা হয় ইদানিং, তাহলে আমাদের বিচন যেগুলো বিচন নষ্ট হয়ে যাচ্ছে, ধসা ধরে গেছে। এই এক সপ্তাহের মধ্যে প্রশাসনকে আমরা অনুরোধ করছি, এই এক সপ্তাহের মধ্যে আমাদের এটা কেনেলটা যেভাবে হোক, জিসিবি দিয়ে হোক বা যেভাবে হোক পরিষ্কার করে দিলে তাড়াতাড়ি আমাদের এই জলটা শুকায় গেলে আমরা গাড়তে পারবো। কৃষকের আমাদের এইটাই নির্ভরশীল, এই ফসলটা সারা বছরে একটা ভাতের যে খাওয়ার এই জিনিস, এই ভাতটা আমাদের সারা বছরের এই আমন ধানটা আমরা খাই, হ্যাঁ বাঁচিয়ে রাখি। আর তার মধ্যে এই আমাদের সব এটা প্রান্তিক কৃষক এই এলাকার, হ্যাঁ কৃষকের পরে কৃষির পরেই আমরা নির্ভরশীল। আর এই কেনেলটা এর আগে 100 দিনের কাজ ছিল, তা পরিষ্কার হচ্ছিল, এখন বন্ধ হয়ে গেছে 2 বছর ধরে। এই জাম হয়ে গেছে কচুরি পানা, কলার গাছ, নানা রকম আবর্জনা দিয়ে। এটা আমাদের ইদানিং এক সপ্তাহের ভিতরে আমরা সাধারণ মানুষ আমরা জানাতে পারিনি এর আগে, এই ইদানিং আমরা একটা দরখাস্ত মাঠ প্রেজেন্ট করছি, এই আমরা সোমবার দিয়ে জানাবো। এমনিটলি এটা দ্রুত কাজটা আমাদের এক সপ্তাহের মধ্যে করে দেয়, এটাই আমরা প্রশাসনকে, জেলা পরিষদ বা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর হোক বা রাজ্য সরকার হোক, এটা আমাদের ইমিডিয়েটলি কাজটা করে দেয়। যেহেতু 2.5 থেকে 3,000 বিঘা জমি, কয়েকটা মৌজার, এটা বড় সমস্যা। জল নিকাশির ব্যবস্থা না হলে পরে প্রায় 2.5 থেকে 3,000 বিঘার জমি ফসল নষ্ট হতে চলেছে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 7 নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েতের এই টুঙ্গিল বিলপাড়া এলাকাতে দেখতে পাচ্ছেন এই ঢুডুর বিল বলে এলাকা রয়েছে, সেখানে হচ্ছে এই জমির ফসল নষ্ট হতে চলেছে। শুধু তাই নয়, এলাকার 5 থেকে 6টি মৌজার বাসিন্দারা এখানে হচ্ছে কৃষকরা হচ্ছে এই আমন ধানের চাষ করেন, কিন্তু দেখতে পাচ্ছেন জল একেবারে জলের জল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেই এলাকাতে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে হেমতাবাদের কয়েকটি মৌজা, হেমতাবাদের হচ্ছে ভাতুড়া, মহিপুর এবং হচ্ছে মিনাপাড়া এবং এছাড়া হচ্ছে রতিবাটি এবং টুঙ্গিল বিলপাড়া এলাকার বিভিন্ন এলাকার কৃষকরা এখানে চাষ করে, এবং কৃষকরা তারা প্রশাসন থেকে আবেদন করছেন যে এই যে ঢুডুর বিল ক্যানাল যে রয়েছে, ক্যানালটা যদি পরিষ্কার করে দিলে পরে তাহলে জল নিকাশি ব্যবস্থা হয়ে যাবে এবং তারা সঠিকভাবে ফসল চাষবাস করতে পারবে। না হলে কিন্তু তারা মাঠে মরে যাবে, এবং এই আমন চাষ যদি না হলে তাহলে খাবে কি, সব থেকে বড় প্রশ্ন। তাই প্রশাসন থেকে আবেদন করছে, এবং তারা কৃষকরা হচ্ছে আবেদন জানাবে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন এবং জেলার যারা হচ্ছে দায়িত্বে রয়েছেন তাদেরকে অভিযোগ জানাবে। এখন দেখার বিষয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ নিতাই বস্য জানিয়েছেন, এই ধরনের সমস্যা হলে আমরা প্রধান থেকে কথা বলে সমস্যা সমাধান করার চেষ্টা করি, খুব দ্রুত এই ধরনের সমস্যা মেটানোর চেষ্টা করা হবে।